সো হেই গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। তো সেদিন যাচ্ছিলাম আমার কলেজে এক্সাম দিতে কৃষ্ণনগরে। তো বাড়ির থেকে বেরিয়ে যাই, আর কলেজে যাওয়ার সময়তে আকাশের ওয়েদারটা প্রথমে খুব ভালো ছিল, কিন্তু তারপর এত পরিমাণ মেঘ ওঠে, পুরো আকাশটা পুরো অন্ধকার হয়ে যায়। তো নবদ্বীপ ব্রিজ দিয়ে যাচ্ছিলাম, আর নবদ্বীপ ব্রিজ দিয়ে নামার পরই বৃষ্টি শুরু হয়, আর এত পরিমাণ বৃষ্টি হচ্ছিল, যেহেতু আমি সামনে বসেছিলাম তাই আমাকে ছাতা নিতে হয়েছিল, তা না হলে আমি ভিজে যেতাম। তো প্রচুর পরিমাণ বৃষ্টি হচ্ছিল আর যাচ্ছিলাম তখন। তারপর যেতে যেতে একটু দাঁড়াই, কারণ তারপর আমাদের অবস্থাটা ঠিক এরকম হয়েছিল, কারণ এত পরিমাণ বৃষ্টি হচ্ছিলো, সামনে বসে থাকা যাচ্ছিল না, তাই আমি চলে আসি একটা বান্ধবীর কোলের ওপর বসেছিলাম। আর বৃষ্টিটা একটু থামলে আমরা সবাই মিলে আবার বেরিয়ে পড়ি রাস্তায়। আর তখন আকাশটা পুরো অন্ধকার ছিল, একদম পুরো কালো হয়ে গেছিলো, আকাশটা অন্ধকার ছিল, মনে হচ্ছিলো যেন এখনই আবার বৃষ্টি আসবে, এত পরিমাণ অন্ধকার ছিল। আর কৃষ্ণনগরে পৌঁছানোর পর কৃষ্ণনগরের অবস্থাটা ঠিক এই রকম ছিল রাস্তাটা। আর ফাইনালি কলেজে পৌঁছে যাই। কলেজের বাইরে প্রচুর কাদা ছিল, কাদা জল ছিল। আর কলেজে পৌঁছালাম। এটা হচ্ছে কলেজটা। তোমরা যারা এসেছো ওখানে, তারা সবাই চেনো যে এটা কৃষ্ণনগর জিএল কলেজ। আর এটা হচ্ছে কলেজটা, যারা দেখোনি তারা দেখে নাও। এটা হচ্ছে কৃষ্ণনগর কলেজ, এখানে আমার এক্সাম ছিল, আমি এক্সাম দিতে এসেছিলাম সবাই। আর ফাইনালি বাড়ি চলে আসি। তারপর থেকে আর কোনো শট নেওয়া হয়নি, যদি একটু ব্যস্ত ছিলাম। তো ফাইনালি রাতের বেলাতে এখন বাড়ি যাচ্ছি, রাত হয়ে গেছিলো। আর বাড়ি যাওয়ার সময় আমি চাউমিন নিয়ে গেছিলাম। আর ফাইনালি বাড়ি পৌঁছে যাই। টাটা।